হরে কৃষ্ণ। আগামী 14ই জানুয়ারি বুধবার শর্তিলা একাদশী ব্রত, সাথে মকর সংক্রান্তি। তো এটি একটি দিব্যযোগ সম্পন্ন, তাই জন্য আমাদের অবশ্যই এই দিন ভগবানের বিশেষ কৃপা লাভ করতে তথা সূর্যদেবের কৃপা লাভ করতে গেলে কিন্তু এই একাদশী ব্রতটি অবশ্যই আমাদের পালন করতে হবে। এছাড়াও এই দিন এই 6টি কর্ম আমাদের অবশ্যই পালন করতে হবে। প্রথম হচ্ছে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। স্নান করার আগে তিলের তেল অথবা তিল মিশ্রিত তেল দিয়ে স্নান করতে হবে। আবার যে জলে আমরা স্নান করব সেই জলের মধ্যে অবশ্যই কিছুটা তিল দিয়ে সেই জলটি দ্বারা আমাদের স্নান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তিল মেশানো জল অবশ্যই পিতৃলোকের উদ্দেশ্যে জল তর্পণ করতে পারেন। আর ভগবানকে যখন অভিষেক করাবেন সেই অভিষেকের জলের মধ্যেও কিন্তু তিল মিশিয়ে নিতে হবে। এবং শুধুমাত্র এই শর্তিলা একাদশী ব্রতের দিনই তিল ভক্ষণ বা তিল ভোজন করা যাবে। তাই অবশ্যই এই দিন তিল দিয়ে রন্ধন করুন এবং সেই রন্ধনটি ভগবানকে নিবেদন করে সেই প্রসাদটি পান। এবং দুপুরের পর অবশ্যই শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে তিল দান করতে পারেন। তো এই একাদশী ব্রতের দিন এই 6টি কর্ম যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে সর্বপাপ থেকে মুক্তি লাভ করা যায় তথা সর্বপাপ বিনষ্ট হয়। এই মর্তলোকে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি ব্রহ্মহত্যা, গোহত্যা, অপর ধন চুরি বা অপকর্ম কুকর্ম যাই পাপ করুক না কেন, তারা যদি শুদ্ধ ভক্তি সহকারে এই একাদশী ব্রতটি পালন করে তাহলেও কিন্তু তারা মুক্তি লাভ করতে পারে। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে শুধুমাত্র তিল নয়, এই দিন অবশ্যই বস্ত্রও দান করতে পারেন। যদি কোনো ব্যক্তি এই দিন বস্ত্র বা তিল দান করে তাহলে অনায়াসেই সেই সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে পারে এবং এই স্থূল শরীরের দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য সমস্ত কিছু থেকে কিন্তু মুক্তি লাভ করা যায়। তো অবশ্যই আপনারা এই শর্তিলা একাদশী ব্রতটি পালন করবেন এবং নিজেদের ইষ্ট দেবতার কৃপা লাভ করবেন। হরি বল, হরে কৃষ্ণ।